রংপুর নগরীর ময়নাকুটি কোল্ড স্টোরেজে অবৈধ মজুদের খবরে যৌথ অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ সেনাবাহিনী। পরে সেখান থেকে ৬,৭৮০ কেজি মিষ্টি ও দই জব্দ করে তারা। এজন্য প্রতিষ্ঠান দুটির প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করে জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জোয়ারদার আসিফ ইকবাল। দুই পক্ষকে ১ লক্ষ টাকা করে জরিমানা করেছে এবং যে মিষ্টি এবং দই মোট ৬,৭৮০ কেজি। তো এটা আসলে স্বাস্থ্যকর আর নেই। তো যেহেতু স্বাস্থ্যকর নেই সেহেতু এটা জব্দ করে আমরা ধ্বংস করার একটা ব্যবস্থা নিয়েছি আর কি। চালু হয়েছে কাজ। এ সময় অবৈধভাবে আগে থেকে তৈরি করা মিষ্টিগুলো ধ্বংস করা হয়। আর এরকম ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে জানান প্রস্তুতকারী প্রতিষ্ঠান পুষ্টি ও হিমাগারের কর্মকর্তারা। এখানে আমরা পুষ্টি কোম্পানি ওরা মিষ্টি রাখছিল, ওদের চাহিদা বেশি, এই কারণে ওরা মিষ্টি রাখছিল। তো আমরা ওদের কথাতে আর কি রাখছিলাম, কিছু মিষ্টি রাখছিলাম ঈদের উপলক্ষে সংরক্ষণ করার জন্য। আমি জানি যে পুষ্টিকালীন মাল এখানে রাখা হয়েছিল, যেটা আজকে আমরা ভুলবশত রাখছিলাম, আমরা সরি আর কি। আগে থেকে রাখা হয় না, আগে থেকে রাখা হয়। আলুর জায়গায় এই যে কাঁচামাল, মিষ্টি জাতীয় কাঁচামাল এগুলো রাখা ঠিক না, এটা তো ঠিক নয়। এই জন্য তো আমি বললাম যে আমরা সরি। আমরা ভালো কোয়ালিটি মিষ্টি দেওয়ার চেষ্টা করি আর কি। কতদিন আগে করেছেন এটা? লাস্ট প্রোডাকশনটা কতদিন আগে? 2 মাস বলবো না 1 মাস? স্যার এটা 12 পাস স্যার। 12 পাস থেকে সংরক্ষণ করছি। যেটা আগে রাখছে আগে নিয়ে যাই আর কি। আপনি দেশবাসীকে বলেন যে এটা স্বাস্থ্যকর কিনা, যদি আমি সেটা খেতাম। না, এটা স্বাস্থ্যকর না এবং নেক্সট টাইম এটা হবে না। এখন আজকে আপনি ধরা পড়াতে বলছেন এটা, নাহলে তো নিশ্চয়ই কন্টিনিউ করছেন। স্যার এটা না, আমরা কন্টিনিউ করি না, শুধু যে জাস্ট ঈদ উপলক্ষে। ঠিক আছে, দেশবাসীর কাছে সরি বলেন, স্পেশালি রংপুরবাসী, এবং এটা মানুষের রংপুরবাসীর কাছে আমি সরি বলতেছি, নেক্সট টাইম এটা হবে না আর কি। পুষ্টির পক্ষ থেকে। এভাবে মিষ্টি সংরক্ষণে স্বাস্থ্য ঝুঁকি থাকায় সেগুলোকে ধ্বংস ও পরবর্তীতে এরকম না করতে তাদেরকে সতর্ক করা হয়েছে বলে জানান অভিযানে আসা কর্মকর্তারা। গোয়েন্দা সূত্র মারফত জানতে পেরেছি যে এখানে ঈদকে সামনে রেখে লম্বা সময় ধরে মিষ্টি জাতীয় দ্রব্যাদি তৈরি করে রাখা হয়েছে, যেটা ঈদ এবং তারপরে বাজারে পাঠানো হবে। আপনারা শুনেছেন, সঙ্গত কারণে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমরা তৎক্ষণাৎ চলে এসেছি, আমরা এসে অপারেশন করেছি এবং আলুর গুদামের মধ্যে আমরা পেয়েছি। এবং যে জরিমানাটা আরোপ করা হচ্ছে এটা শিক্ষা হয়ে থাকবে এবং অবশ্যই এর মাধ্যমে এই পরিবর্তনটা আসবে। আমরা যাতে নিরাপদ খাবার পাই, আমাদের ভোক্তারা যাতে নিরাপদ খাবার পায়, নিরাপদ পণ্য সেবা পায়, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। জেলা পরিষদের পক্ষ থেকে রংপুরে মিষ্টির জগতে পুরাতন একটি নাম পুষ্টির মিষ্টি, যেখানে ভোক্তাদের বিশ্বাসের জুড়ি ছিল না। সেই বিশ্বাসকে কাজে লাগিয়ে অধিক ব্যবসার আশায় তারা এমনটি করেছেন বলে মনে করছেন অনেকে। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।